আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাই কারি। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 1 কেজির মতো নিলাম, কেটে তারপরে ধুয়ে। এখন আমি দিয়ে দিব হলুদ, হাফ টেবিল চামচ হলুদ দিলাম। আর দিয়ে দিব এখন লবণ। লবণটা আমি হাফ টেবিল চামচ দিয়েছি, মানে স্বাদ মতো। এখন আমি মেখে নিব। এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব, হাত দিয়ে মাখবো না। মাখানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এক এক করে সবগুলো চিংড়ি মাছ। আমি ভাজার সময় কিন্তু তেলটা বেশি দেইনি, অল্প তেলে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টিয়ে দিব। এভাবে এই যে আমি ভালোভাবে কিন্তু ভেজে নিব না, হালকাভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে গেলে কিন্তু যে মাথার অংশটা আছে সেটা কিন্তু তেতো হয়ে যায়। তার জন্যে এই সময় কিন্তু আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখেছি। এই যে এখন আমি কিন্তু তুলে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি বসিয়ে দিলাম একটা ননস্টিক, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি আগে থেকে বেটে রেখেছি শিলপাটার মধ্যে। প্রায় এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ আমি কেটে তারপরে বেটে নিলাম। এখানে আমি কোনো কাটা পেঁয়াজ ইউজ করব না। এখন দিয়ে দিব এলাচ। এখানে আমি 4টি এলাচ দিয়েছি, আপনারা চাইলে এখানে 2টি দিতে পারেন। আমরা একটু মশলার পরিমাণটা বেশি খাই, তার জন্যে এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। এখন আমি প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজটাকে কষিয়ে নিব। পেঁয়াজের যে কাঁচা ভাবটা আছে সেটা যেন চলে যায়। আর দিয়ে দিলাম 2টা আমি কাঁচামরিচ, 2 টুকরো করে 4 টুকরো দিলাম। এই কাঁচামরিচে কিন্তু জাল নেই। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গোলমরিচ বাটা 1 টেবিল চামচ। জিরা গোলমরিচ না থাকলে আপনারা ফাঁকি দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো। আর মরিচ গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। দিয়ে আমি সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নিব 2 মিনিটের মতো। আলতো হাতে আমি দেখুন কিভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন আমি দিয়ে দিব নারকেলের দুধ। এখানে আমি 1 কাপ কোরানো নারকেলকে প্রায় 2 কাপ পানি দিয়ে কষলিয়ে তারপর আমি দুধ ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা দিয়ে দিলাম। অবশিষ্ট যে নারকেলটা ছিল সেটা ফেলে দিলাম, কারণ সেই নারকেলের সাথে কোনো মিষ্টি নেই, তার জন্যে। এই যে আমি এক্সট্রা কোনো পানি দিব না। এই পানি দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নেব। ডেকে দিলাম আমি 5 মিনিটের জন্যে। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আর চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিট হলে কিন্তু হয়ে যায়। আর যদি আপনারা একটু সময় বেশি ধরে রান্না করেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগে না, রাবার রাবার হয়ে যায়। এখন আমার মনে হয়েছে যেন লবণ লাগবে, তার জন্য আমি লবণটা দিলাম। জালটাও একটু লাগবে, তার জন্য জালটাও আমি দিয়ে দিলাম। এখানে মরিচ গুঁড়ো সামান্য দিলাম। এই যে আবার ডেকে দিব আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু বেশি একটা ঝোল রাখবো না, তার জন্য আমি আর একটু শুকিয়ে নিব। আরও 2 মিনিটের মতো ঢাকনা সরিয়ে রান্না করব। আমি ঢাকনা আর দিব না, চুলার হিটটাকে আমি হাই হিটে রেখেছি।
টোটাল আমি 10 মিনিট রান্না করে নিলাম। এই যে অলরেডি আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আমি যখন চুলাটা বন্ধ করে দেব তখন কিন্তু আরও শুকিয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে সহজভাবে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখিয়ে দিলাম। আশা রাখি আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। আমি এতক্ষণ অনেক বকবক করেছি, হয়তো আপনাদের কাছে খারাপ লেগেছে। খারাপ লাগলে কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আপনাদের বোঝানোর জন্যে কিন্তু আমি বেশি বকবক করেছি। আর এদিকে দেখুন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তার মানে আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।